আমি তাদের জন্য কষ্ট করেছি, তারাই থাপ্পড়টা মেরে দিয়েছে। আমার ফিগার, আমার হাইট অনুযায়ী আমাকে অ্যাকশনে বেশি মানাবে। প্লিজ কেউ আমাকে একটু আই লাভ ইউ বলো। এখানে আশ্চর্য হবার কিছু নেই। এই সিঙ্গেল লাইফ আমার আর ভালো লাগে না, আমি একটা প্রেম করতে চাই। অবশ্যই আমার যে বয়ফ্রেন্ড হবে সে তো নিশ্চয়ই ফকির হবে না। ডিস্ট্রিবিউটাররা বলেছিল যে আপনার মুভি এই হলে নিবেই না, সেই হলে থার্ড উইকে রিকল করা হয়েছে। সেকেন্ড উইক তো চলেছেই, থার্ড উইকে রিকল করা হয়েছে। দর্শকের কাছে আমি পৌঁছাতে চেয়েছিলাম আমার প্রত্যাশার জায়গা থেকে। আমি দর্শকের কাছে সত্যি কৃতজ্ঞ। আমি তাদের জন্য কষ্ট করেছি, তারাই থাপ্পড়টা মেরে দিয়েছে। এই দেশের পবিত্র মাটিতে তোর বিচার হবে, তোর ফাঁসি হবে। আমাকে কিছু বলতে হয় না। এটা আসলে রোমান্টিক একটা মুভি। আসলে যারা উঠতি বয়স্ক প্রেমিক প্রেমিকা, যারা মুভি দেখে অ্যাকচুয়ালি, তাদের জন্যই, তাদের বেস করেই আমি মুভিটা বানিয়েছি। লাভ স্টোরি তো আসলে যারা নতুন নতুন প্রেমে পড়ছে, নতুন প্রেমের বয়স, এরাই মোটামুটি একটু বেশি দেখে। তবে সবাইকেই দেখার মতো, সবাই দেখার মতো মুভিটা। আসলে আমার ফিগার, আমার হাইট অনুযায়ী আমাকে অ্যাকশনে বেশি মানাবে। সো আমি নেক্সট ফিল্ম করছি, নেক্সট ফিল্মের ঘোষণা আসবে আমার, ওখানে আমাকে অ্যাকশন রূপে দেখা যাবে। আসলে তো কোনো গল্প আসলে প্রথমে রিভিল করা যায় না, তো এটা আমার বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট অনুযায়ী যে গল্প আমাকে দর্শক দেখবে, দর্শক লুফে নিবে, এই টাইপের গল্পই হবে। প্রেম কয়টা? আমি এখন চাইলে হলিউডের মুভি তো বানাতে পারবো না, আমাকে বাংলাদেশের দর্শকদের মেধা কি মাথা কি এটা বিবেচনা করে আমাকে বানাতে হবে। একটু শুনবো, প্রেম কয়টা করছো? একটিও করছি না, আমি প্রেমিক চাচ্ছি। আমি বলছি যে প্লিজ কেউ আমাকে একটু আই লাভ ইউ বলো। এই সিঙ্গেল লাইফ আমার আর ভালো লাগে না, আমি একটা প্রেম করতে চাই। সত্যি বলছি, যাকেই বলি সেই বিলিভ করে না, বাট কেন করে না আই ডোন্ট নো। আমার একটা প্রেমিক চাই যাকে আমি আই লাভ ইউ বলতে পারবো, যে আমাকে মন থেকে আই লাভ ইউ বলবে, এবং সত্যি আমি চাই খুব কেয়ারিং হবে, আমাকে ভালোবাসবে, আমাকে বিশ্বাস করবে, আমাকে স্যাক্রিফাইসের জায়গা তো থাকবেই, বাস কেয়ারিংটা একটু বেশি থাকতে হবে। টাকা তো এটা তো আসলে ফ্যাক্ট না, এটা তো মানে একটা বিষয় কি যে আমি নিজে একজন প্রযোজক, সো আমি নিজে একটা সুন্দর লাইফ লিড করি। অবশ্যই আমার যে বয়ফ্রেন্ড হবে সে তো নিশ্চয়ই ফকির হবে না, অবশ্যই তার একটা ক্লাস থাকবে, সে একটা লেভেল মেনটেন করতে পারবে, বাস এতটুকুই এনাফ। সো বাংলাদেশের ফিল্ম তো দেখাই হয়, এই যে তাণ্ডব করলো, বরবাদ করলো, সাকিবের এই মুভিগুলো দেখা হয়েছে, প্রিয়তমাটা দেখেছি। আর তো ওভাবে হিরোদের তো তেমন আসছে না ফিল্ম। আর ওই যে আদর আজাদের একটা এসেছিল লিপস্টিক, ওটাও দেখেছি। সো যে ফিল্মগুলো আসতেছে সবই দেখা হয়, মোটামুটি দেখি। দাগিটাও দেখা হয়েছে, জঙ্গলিটাও দেখা হয়েছে। জঙ্গলিটার গল্প অনেক সুন্দর ছিল, স্ট্রং একটা গল্প ছিল। আর দাগিটাও দেখেছি, দাগিটাও ভালো লেগেছে।